আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে আমরা এমন কিছু মন্তব্য দেখি যা কেবল অজ্ঞতা নয়, বরং চরম ঘৃণার বহিঃপ্রকাশ। সম্প্রতি একজন মন্তব্য করেছেন যে নাউজুবিল্লাহ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মানবিক ছিলেন না। যারা ইতিহাস না পড়ে কেবল প্রোপাগান্ডা শুনে এমন কথা বলেন, এই ভিডিওটি তাদের জন্য। মাইকেল এইচ হার্ট একজন প্রখ্যাত ও মুসলিম ঐতিহাসিক। তিনি তার বিখ্যাত বই দ্য 100-এ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং শ্রেষ্ঠ মানুষ হিসেবে 1 নম্বরে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি কি না জেনে একজন অমানবিক মানুষকে এই আসনে বসিয়েছেন? কখনো না। আপনারা যাকে দস্যুতা বলছেন, ইতিহাস বলছে তিনি ছিলেন আল আমিন, অর্থাৎ পরম বিশ্বস্ত। এমনকি তার ঘোর শত্রুরাও নিজেদের সম্পদ তার কাছে আমানত রাখত। মক্কা বিজয়ের দিন যখন তার হাতে ক্ষমতা ছিল 13 বছরের সব অন্যায়ের প্রতিশোধ নেওয়ার, তখন তিনি এক বাক্যে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। একে কি দস্যুতা বলে, নাকি চরম মানবিকতা? যারা নারী অধিকার নিয়ে প্রশ্ন তোলেন তারা কি জানেন, ইসলাম পূর্ব অন্ধকার যুগে যখন মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করেছিলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তিনি যুদ্ধে নারী, শিশু এবং বৃদ্ধদের ওপর হাত তোলা কঠোরভাবে নিষেধ করেছিলেন। এমনকি শত্রু শিবিরের গাছ কাটতেও বারণ করেছিলেন। পৃথিবীর কোনো ইতিহাসে এমন মানবিক যুদ্ধনীতি কি দ্বিতীয়টি আছে? ঘৃণা সবসময় সত্যকে আড়াল করে রাখে। আপনি যদি ভারতের বা বিশ্বের যে কোনো প্রান্তের হন না কেন, কারো শেখানো মিথ্যা বলি না আওড়ে একবার নিরপেক্ষভাবে তার জীবনী বা সিরাত পড়ে দেখুন। সত্য জানলে হয়তো আপনি নিজেই নিজের মন্তব্যের জন্য লজ্জিত হবেন। অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন। গালির বদলে আমরা উহির জ্ঞান এবং সঠিক ইতিহাস দিয়েই এই অপপ্রচারের জবাব দেব ইনশাআল্লাহ। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।